সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আম, আমি শুরু করব আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এর আম, অধ্যায় 3 বীজগাণিতিক রাশি। আমরা শুরু করব আজকে অনুশীলনী 3.1। এটা যেহেতু একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, এখানে শুরুতে আমি আজকে তেমন বেশি আলোচনা করব না। আজকে মোটামুটি বীজগাণিতিক রাশি নিয়ে খুবই প্রাথমিক একটা ধারণা থাকবে। এরপর আম, সূত্রগুলো সম্পর্কে পরিচিত হব, সূত্রগুলো মনে রাখার টেকনিক শিখব। এরপর কয়েকটা অঙ্ক দিয়ে শুরু করব। এই আজকের ক্লাস। আমার পরিচয়, আমার নাম আজমির। আম, আমি ম্যাথ নিয়ে কাজ করা আমার প্যাশন। ওকে, শুরু করা যাক। তো এটা হচ্ছে আজকে আমার প্রথম ভিডিও। আম, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত দিয়ে শুরু করছি। এরপর ধাপে ধাপে পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, আম, অষ্টম শ্রেণীর সাধারণ গণিত, সপ্তম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, এভাবে ধাপে ধাপে সবগুলো ক্লাস শুরু করব। তো আপনারা যারা দেখছেন বা যারা দেখবেন, আপনাদের যদি কোনো রকম সাজেশন থাকে তাহলে সেটা আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমি কমিউনিটি খুলবো, সেখানেও আপনারা জানাতে পারেন। কোনো অঙ্ক নিয়ে যদি কোনো রকম ডাউট থাকে সেটাও আমাকে জানাবেন। আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব সেটা সমাধান করার। কথা আর না বাড়াই শুরু করছি আজকের ক্লাস। বীজগাণিতিক রাশি। অনেকের কাছে বীজগণিত একটু কঠিন মনে হয়। আহ, আসলে কঠিন মনে হওয়ার কারণ হচ্ছে এখানে শুধুমাত্র আমরা যা যা দেখি সেগুলোর সাথে বাস্তব জীবনের খুব কম মিল পাই। মানে আমরা বাস্তব জীবনের সাথে মিল পাই, কিন্তু আমরা সেগুলোকে রিলেট করতে পারি না রিয়েল লাইফের সাথে। এই জন্য আমাদের কাছে অনেকটা কঠিন মনে হতে পারে। আহ কঠিন মনে হওয়ার আর একটা কারণ হচ্ছে বীজ আহ, বীজগণিতে আমরা সব সময় ডিসক্রিট নাম্বার নিয়ে আলোচনা করি, ডিসক্রিট ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করি। এগুলোর জন্য কঠিন মনে হতে পারে। শুরু করা যাক। প্রথমে আসি বীজগাণিতিক রাশি কাকে বলে। আম, বীজগাণিতিক রাশির সাথে পরিচিত হওয়ার আগে আমরা কয়েকটা টার্মিনোলজি জেনে নিই। প্রথমে আসি চলক। চলক বা ভ্যারিয়েবল কি? আমরা বীজগণিতে আহ, অনেক সময় অজানা রাশি ব্যবহার করি, মানে যে রাশিগুলোর আমরা মান জানি না। হ্যাঁ, কিন্তু ওই রাশিগুলোকে আহ, অঙ্কে ব্যবহার করার ক্ষেত্রে বা ম্যাথে ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে আম, একটা প্রতীক এর সাহায্য নিতে হয়। এই প্রতীকগুলোকে আমরা চলক নামে রাখি। সাধারণত বীজগণিতে চলক হিসেবে ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষরগুলো ব্যবহার করা হয়। এগুলো চলক হয়। তো চলক কাকে বলে যদি সোজা ভাষায় আমরা বলতে চাই, চলক হচ্ছে অজানা রাশি বা এমন রাশি, বীজগণিতে ব্যবহৃত এমন প্রতীকগুলো যেগুলোর আমরা মান সুনির্দিষ্টভাবে বলতে পারি না, কিন্তু ওগুলোর একটা মান আছে। প্রত্যেকটা চলকের একটা সুনির্ধারিত মান আছে। একটা থাকতে পারে, একাধিক থাকতে পারে। হ্যাঁ, কিন্তু অবশ্যই সেগুলোর মান আছে, কিন্তু সেই মানগুলো জানা থাকে না। ঠিক আছে, তাদেরকে চলক বলে। ধ্রুবক। বীজগণিতে ব্যবহৃত যে রাশিগুলোর মান সুনির্দিষ্টভাবে জানা থাকে তাদেরকে ধ্রুবক বলে। ধ্রুবক মানে সংখ্যা। আমরা যে সংখ্যাগুলো দেখি 1, 2, 3, 4, এগুলো এক একটা ধ্রুবক। কেন?
কারণ 4 এর মান, 4 কে যখন আমি একটা অঙ্কে ব্যবহার করব, এই সংখ্যাটার মান সবসময় 4 থাকবে, মানে এটার মান চেঞ্জ হবে না। এই জন্য এটাকে কনস্ট্যান্ট বলা হয় বা ধ্রুবক বলা হয়। আম, এই চলক, ধ্রুবক এবং প্রক্রিয়া চিহ্ন অর্থাৎ গুণ, ভাগ, যোগ, বিয়োগ এগুলোকে মিলিয়ে আম, আমরা যে এক্সপ্রেশনটা পাই এটাকেই বলা হয় বীজগাণিতিক রাশি। অর্থাৎ বীজগাণিতিক রাশি হবে সেখানে চলক থাকবে এক্স, ওয়াই, জেড, ধ্রুবক থাকবে ধরলাম 5, প্রক্রিয়া চিহ্ন থাকবে, ঠিক আছে। আম, এবং চলকের সাথে কিছু সংখ্যা গুণ আকারে থাকে, অর্থাৎ মাল্টিপ্লাইড আকারে থাকে। এই সংখ্যাগুলোকে আমরা ডাকবো সহগ হিসেবে, ঠিক আছে। তো কোনো চলকের সাথে যে সংখ্যাগুলো গুণ থাকে, যে কনস্ট্যান্ট গুলো গুণ থাকে, ওগুলোকে আমরা কনস্ট্যান্ট বলবো না বা ওগুলোকে আমরা ধ্রুবক বলবো না, ওগুলোকে আমরা ডাকবো সহগ বা কোএফিসিয়েন্ট। আমি ভুলে গেছি টার্মিনোলজি, সহগের। আচ্ছা, তো এই হচ্ছে বীজগাণিতিক রাশি। তাহলে বীজগাণিতিক রাশি কাকে বলে? আম, প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক, অক্ষর প্রতীক এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। এই যে প্রক্রিয়া চিহ্ন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপর সংখ্যা নির্দেশক, অক্ষর প্রতীক। সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক মানে হচ্ছে এই যে এক্স, ওয়াই, জেড, অর্থাৎ যে চলকগুলো, এরা সংখ্যা নির্দেশ করে, কিন্তু এগুলো মূলত এক একটা অক্ষর। কারণ এটা কোন সংখ্যাকে নির্দেশ করছে সেটা আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারি না। এগুলোর অর্থবোধক বিন্যাস, অবশ্যই বিন্যাসটা অর্থবোধক হতে হবে, এটাকে বলা হচ্ছে বীজগাণিতিক রাশি। আচ্ছা, বীজগাণিতিক সূত্রাবলী আমরা শুরু করব আজকে অনুশীলনী 3.1। তো এখানে মূলত বর্গের সূত্রগুলো রয়েছে, মানে স্কোয়ারের সূত্রগুলো রয়েছে। তো আমরা বীজগাণিতিক রাশিতে সবার শুরুতে যেটা শিখি সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এই দুইটা আমাদের প্রধান সূত্র। বর্গের ক্ষেত্রে এই দুটো আমাদের প্রধান সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার সমান কত, a মাইনাস বি হোল স্কোয়ার সমান কত। বাকি যে সূত্রগুলো আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বি, এগুলো সবগুলো সূত্রই হচ্ছে এই বর্গের সূত্রটা থেকে বের করা হয়েছে। তো কোনো প্রধান সূত্র থেকে যে সূত্রগুলো বের করা হয়, হ্যাঁ, সেগুলো হচ্ছে সব অনুসিদ্ধান্ত। আমাদের প্রধান সূত্র দুইটা, এ প্লাস বি হোল স্কোয়ার। বর্গের ক্ষেত্রে প্রধান সূত্র হচ্ছে দুটা, এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, অনুসিদ্ধান্ত। আমাদের প্রথম অনুসিদ্ধান্ত আসে এই দুইটা থেকে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। এই দুইটা অনুসিদ্ধান্ত কিভাবে আসছে সেটাও আমরা দেখব, যদিও ওগুলো খুব একটা এখন খুব একটা জরুরি না, বাট তারপরও বোঝার সুবিধার্থে আমরা দেখব।
আচ্ছা, শুরুতে আসি প্রথমটাতে, যে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি কিভাবে আসছে। আচ্ছা, তো আমরা বলছি যে সকল অনুসিদ্ধান্ত আসবে আমাদের প্রধান দুইটা সূত্র থেকেই। প্রধান দুইটা সূত্রকেই বিভিন্নভাবে বিন্যস্ত করে আমরা হচ্ছে বিভিন্নভাবে ডিরাইভ করার মাধ্যমে আমরা আম, অনুসিদ্ধান্তগুলো পাই। দেখা যাক, প্রথমে আসছি। আম, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। অনুসিদ্ধান্তগুলো কিভাবে ডিরাইভ করা হয় এটা যদি মনে থাকে, তাহলে আমাদের অনেক কিছুই মুখস্থ করতে হয় না। যেমন, আমি যদি এখানে এই টু এ বি কে বাম পক্ষে পাঠাই দেই, তাহলে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে আমাদের অনুসিদ্ধান্ত একের প্রথম পার্ট। এটাকে যদি আর একটু সাইড চেঞ্জ করে লিখি, মাইনাস টু এ বি। ঠিক আছে, আবার আমরা যদি আম, লিখি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা বের করতে পারি, এখানেও এ স্কোয়ার এবং বি স্কোয়ারকে রেখে মাঝখানে টু এ বি কে যদি বাম পক্ষে পাঠিয়ে দেই, আসবে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সেকেন্ড ভার্সনটা আছে সেটাও প্রমাণ হয়ে গেল। আচ্ছা, তো এইগুলো মনে রাখার ট্রিক কি? মনে রাখার ট্রিক আমি যেভাবে মনে রাখতাম, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা জানি দুইটা সূত্র, এটা মাথায় রাখবো। ভিতরে যদি প্লাস থাকে, এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ স্কোয়ারের ভিতরে যদি প্লাস থাকে, ব্রাকেটের ভিতরে যদি প্লাস থাকে, বাইরে টু এ বি সামনে মাইনাস বসবে। আবার ব্রাকেটের ভিতরে যদি মাইনাস থাকে, বাইরে টু এ বি সামনে প্লাস বসবে। এবং এই দুইটা সূত্র কখন কোনটা ব্যবহার করব, বা এই দুইটা অনুসিদ্ধান্ত কখন কোনটা ব্যবহার করব, এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করবে প্রশ্নের উপর। প্রশ্নে কোনটা দেয়া থাকবে, কোনটার মান দেয়া আছে, সেগুলোর উপর ভিত্তি করে আমরা এটা ব্যবহার করতে পারি অথবা এটা ব্যবহার করতে পারি। যদি দেখি প্রশ্নে আমাদের এ প্লাস বি এর মান দেয়া আছে এবং এ বি এর মান দেয়া আছে, তখন অনুসিদ্ধান্ত এই পার্টটা ব্যবহার করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য। আবার যদি এ মাইনাস বি এর মান দেয়া থাকে এবং এ বি এর মান দেয়া থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় পার্টটা ব্যবহার করব। আচ্ছা, এবার আসা যাক অনুসিদ্ধান্ত তিন। অনুসিদ্ধান্ত তিনে, অনুসিদ্ধান্ত তিন বলছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। আচ্ছা, আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে একই রকম দেখতে, সেটা হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। আচ্ছা, এখানেও একটা সমস্যা শুরু হয়, সেটা হচ্ছে যে কখন আমি এটা ব্যবহার করব, কখন আমি এটা ব্যবহার করব, আবার কখন আমি মেইন যে দুইটা সূত্র আছে বর্গের জন্য ওই দুইটা ব্যবহার করব। এগুলো ওই যে প্রশ্নের উপর ডিপেন্ড করবে। প্রমাণে আসি।
অনুসিদ্ধান্ত 3-এর প্রমাণ। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো আমাদের এটা থেকে এইটাতে যাইতে হবে। এখানে আছে +4ab, ঠিক, এবং আছে a মাইনাস বি হোল স্কোয়ার। চিন্তা করি, আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কি জানো কি ছিল? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের মধ্যে a স্কোয়ারও আমাদের ওপরের লাইনে আছে, বি স্কোয়ারও আমাদের উপরের লাইনে আছে। অতিরিক্ত কি নিয়েছি? -2ab, তাই না? বাট আমাদের ওপরের লাইনে ছিল +2ab। এখন এটা মিলানোর জন্য আমাদেরকে সাথে অতিরিক্ত অংশটা যোগ করতে হবে, এক্ষেত্রে যোগ করতে হবে। চিন্তা করি, -2ab এর সাথে কত যোগ করলে +2ab আসবে? 4ab লিখতে হবে। এখন এই পার্টটুকুকে আমি প্রকাশ করছি a মাইনাস বি হোল স্কোয়ারে, তার সাথে +4ab। এই হলো প্রমাণ। শুরুতেই বলেছিলাম যে অনুসিদ্ধান্ত হচ্ছে প্রধান সূত্র থেকে আসছে। এই যে প্রধান সূত্র আমাদের এটা, তার থেকে অনুসিদ্ধান্ত প্রমাণ হয়ে গেল। এইভাবে যতগুলো অনুসিদ্ধান্ত আছে সবগুলোই কোনো না কোনো প্রধান সূত্র থেকে, যে কোনো একটা প্রধান সূত্র থেকে বের করা হয়েছে। আচ্ছা, এবার অনুসিদ্ধান্ত 4-এর প্রমাণ। অনুসিদ্ধান্ত 4-এ বলা হয়েছে অনুরূপভাবে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা, এক্ষেত্রেও আমরা প্রধান সূত্র থেকে আসবো। প্রধান সূত্র কোনটা হবে? a মাইনাস বি হোল স্কোয়ারের যে মেইন ফর্মুলা আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওইটা। ওকে, আবার আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের প্রমাণ করতে হবে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক? আচ্ছা, তো আমি সেটা লিখি। a স্কোয়ার, একটু এদিকে তাকাবো। এখানে আমার আছে কি? a প্লাস বি হোল স্কোয়ার না? a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানেও আবার আগের মতো দেখি যে আমার এই ফর্মুলাতে আমার a স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, অতিরিক্ত নেওয়া হয়েছে 2ab প্লাস 2ab, কিন্তু ওপরের লাইনে ছিল -2ab। তো এই আবার অনুরূপভাবে ওপরের লাইনের এই -2ab কে মেলানোর জন্য আমাকে কত যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে? আমি যদি 2ab এর সাথে -4ab যোগ করি, হ্যাঁ, তাহলে আমার এটা মিলে যাচ্ছে। তাহলে পুরো সূত্রটা আমরা লিখতে পাচ্ছি এইভাবে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন এটা মনে রাখার ট্রিক কি এবং এটা কখন আমরা ব্যবহার করব? আচ্ছা, যখন মান নির্ণয়ের ক্ষেত্রে এই a প্লাস বি দেয়া থাকবে ভিতরে এবং a বির মান দেয়া থাকবে, বের করতে বলবে a মাইনাস বি সমান কত, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। অথবা অনুসিদ্ধান্ত 3 যেটা ছিল, সেটার ক্ষেত্রেও যদি
এ মাইনাস বি এর মান দেয়া থাকে এবং শুধু এ বি মান দেয়া থাকে, সেক্ষেত্রে এই অনুসিদ্ধান্ত ব্যবহার করে আমরা এ প্লাস বি এর মান বের করতে পারি। ঠিক আছে? অর্থাৎ যখন এ মাইনাস বি, এ বি এগুলোর মান দিয়ে বের করতে বলবে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, বা শুধু এ প্লাস বি সমান কত, সেক্ষেত্রে আমরা এই দুইটা সূত্র ব্যবহার করতে পারি। মনে রাখা ট্রিক, আমরা এখানে দেখছি এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, আবার আগের মতো যে যদি ব্র্যাকেটের ভিতরে প্লাস থাকে বাইরে হবে মাইনাস, হ্যাঁ, আবার যদি ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকে বাইরে হবে প্লাস। এই জিনিসটাকে এভাবেও দেখানো যায়। এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, এ প্লাস বি হোল, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি। এই মাইনাস ফোর এবি কে লেফট সাইডে পাঠাই দিই, এই যে লেফট সাইডে পাঠাই দিলে অপর অনুসিদ্ধান্তটা পাওয়া যাচ্ছে। এইভাবে মনে রাখা যায়, যে কোনো একটা মুখস্থ করে বাকিটার সাথে এইভাবে সম্পর্কগুলো মনে রাখলেই সূত্রটা মনে রাখা আরো সহজতর হবে। অনুসিদ্ধান্ত 5, অনুসিদ্ধান্ত 5 হচ্ছে, আমরা এইভাবে পড়তাম এটাকে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এটার প্রমাণ কিভাবে আসছে? আমরা ওই আবার প্রথম যে আমাদের প্রধান দুইটা সূত্র আছে সেই দুইটা থেকে এটা প্রমাণ করব। আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন এই দুইটাকে যদি আমরা যোগ করি, এই দুইটাকে আমরা যদি যোগ করি ওপরে নিচে, আচ্ছা, তো যোগ করলে বাম পক্ষে থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার আর এ স্কোয়ার মানে হচ্ছে টু এ স্কোয়ার, যেহেতু যোগ হচ্ছে এই এ বি প্লাস টু এ বি এবং মাইনাস টু এ বি কাটা যায়, তার সাথে থাকছে বি স্কোয়ার। এখন যদি আমরা সাইড পরিবর্তন করে লিখি, টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। টু কমন নিলে a square plus b square is equal to a plus b whole square plus a minus b whole square। এই যে আমাদের সূত্র প্রমাণিত অনুসিদ্ধান্ত। আচ্ছা, এই গেল আমাদের অনুসিদ্ধান্ত 5। এটা মনে রাখার ট্রিক, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমাদের দুইটা বর্গের সূত্র যদি যোগ করি তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পাওয়া যাবে হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অনুরূপভাবে অনুসিদ্ধান্ত 6, অনুসিদ্ধান্ত 6 রয়েছে ফোর এবি। এটা ইজ ইকুয়াল টু হবে এ প্লাস বি হোল স্কোয়ার, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাতে মাঝখানে প্লাস বসতো, আর যখনই আমরা ফোর এবি লিখবো একই থাকবে, শুধু মাঝখানে মাইনাস বসবে। ওকে, তো এটার প্রমাণ, হুম, এটার প্রমাণ
আবার আগের মতো লিখি। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর আগে এটাতে আমরা যোগ করেছিলাম, এটাতে আমরা বিয়োগ করব। আমরা জানি বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তো আমাদের বাম পক্ষে থাকবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা। এই মাইনাস 2ab সামনে এখন প্লাস রয়েছে, তাহলে প্লাস 2ab এবং ওপরে 2ab প্লাস করলে আসে হচ্ছে 4ab। So 4ab is equal to a plus b whole square minus a minus b whole square. আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা সূত্র বের করতে পারি, আরেকটা অনুসিদ্ধান্ত বের করতে পারি এই লাইন থেকেই। সেটা হচ্ছে এ বি। এটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ যেটা রয়েছে এই অধ্যায়টাতে আমাদের দরকার পড়ে, ওইটাতে আরো বেশি দরকার পড়ে। এ বি ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 লিখতে পারি। আবার ভগ্নাংশের নিয়ম অনুযায়ী, হ্যাঁ, আমি এই 4 কে দুইটার নিচে দিতে পারি, অর্থাৎ দুইটার সাথেই হর আকারে ব্যবহার করতে পারি। তো যদি আমি ওভাবে লিখি a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, এই দুইটা বিয়োগ করলে ওপরের লাইনটাই পাওয়া যাবে, বা এ বি ইজ ইকুয়াল টু, এখন আমরা জানি 2 এর উপরে স্কোয়ার করলে 4 হয়, সেই স্কোয়ারটা একবারে ওপরে দিয়ে দিলাম, a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস অনুরূপ ভাবে 2 এর উপরে স্কোয়ার করলে 4 হয়, a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা, তো এটাকে যদি আর একটু সুন্দর করে লিখি তাহলে আসবে এরকম করে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই স্কোয়ারটা আমি যদি ব্র্যাকেটটা উঠিয়ে দেই, স্কোয়ারটা এটার ওপরেও যাবে, মানে লবের ওপরেও যাবে, হরের ওপরেও যাবে। এই হচ্ছে আমাদের আরেকটা অনুসিদ্ধান্ত, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 7। অঙ্ক করার ক্ষেত্রে এই সব কিছু মনে রাখতে হবে, কারণ আপনি যত ভালোভাবে এটা মনে রাখতে পারবেন, আপনি তত ভালোভাবে তত দ্রুত অঙ্কটা সলভ করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকে বর্গের সূত্র এবং বর্গের সূত্র নিয়ে আলোচনা। আরো আছে 3 সংখ্যার ক্ষেত্রে, মানে 3 চলকের ক্ষেত্রে বর্গের সূত্র কেমন হয়, ওইটা বর্গের সম্প্রসারণের মধ্যে পড়ে, আমরা ওইটাতে খুব একটা ফোকাস করব না এখন। ওটাও আসবে এবং ওটাও ব্যবহার করতে হয়, বাট ওটার অঙ্ক যখন আসবে তখন আমরা ওইটা মেইনলি ব্যবহার করব। আচ্ছা, অনুশীলনীতে চলে আসি। অনুশীলনী 3.1-এর প্রথম যে অঙ্কগুলো রয়েছে সেটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমি যদি অঙ্কগুলো দেখাই, এই যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এই অঙ্কগুলোর প্রত্যেকটাই হয় আমরা যে দুইটা প্রধান সূত্র পড়েছি a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটা ফর্মুলা দিয়ে নির্ণয় করতে হবে। মানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এটা যখনই যেখানেই দেখবেন সেখানেই আপনি বুঝবেন বা আপনি মনে রাখবেন যে ওখানে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি সাধারণত যখন পড়াই তখন
আহ, ধরে ধরে সবগুলো অঙ্কই করিয়ে দেই, কিন্তু এখানে আমার কিছু লিমিটেশনস রয়েছে। আমি সব অঙ্ক করাতে পারবো না, এবং সব অঙ্ক করাতে গেলে আমার আর কি অনেক সময় লাগবে। লিমিটেশনসটা হচ্ছে টাইম লিমিটেশনস। আমার যেহেতু নতুন চ্যানেল, আমি এখানে লাইভ ক্লাস নিতে পারবো না। আহ, আমাকে ফোনে ভিডিও করে সেই ভিডিওটা আপলোড করতে হয়। তো সেক্ষেত্রে অবশ্যই সময়ের একটা স্বল্পতা থাকে। তো আমি চেষ্টা করব একই রকম অঙ্ক যেগুলো, সেগুলোর 2টা বা 3টা দেখিয়ে দিয়ে বাকিগুলো আহ, বলে দেয়া যে বাকি অঙ্কগুলো একই রকম, একই নিয়মে করতে পারবেন। আচ্ছা, তো এখানে ক, খ, গ, ঘ, এগুলো 4টা a+b² ফর্মুলায় পড়বে। কিভাবে পড়বে? মাঝখানে প্লাস আছে, 2টা বীজগাণিতিক রাশির মাঝখানে প্লাস আছে। তো এখানে যদি বর্গ নির্ণয় করতে বলে, তার অর্থ হচ্ছে সেখানে আমাদের a+b² এর ফর্মুলা ব্যবহার করতে হবে। শুরু করা যাক। গ নাম্বারটা দিয়ে শুরু করছি, দেখতে জটিল। বলা আছে x² প্লাস 2/y² এর বর্গ নির্ণয়। আচ্ছা, তো এর বর্গ মানে কি? বর্গ মানে হচ্ছে পুরো রাশিটাকে ব্র্যাকেট দিয়ে তার উপর একটা স্কোয়ার দিব। ঠিক আছে, সমান সমান x² প্লাস 2/y² তার উপর হোল স্কোয়ার। শুরুর দিকে এটা সূত্রটা লেখা ভালো, না লিখলেও অসুবিধা নেই, তো আমি লিখছি। আমরা জানি a+b² কেন আমি বুঝলাম এখানে a+b² হবে? মাঝখানে প্লাস আছে সেজন্য। a² প্লাস 2ab প্লাস b²। এখন এই সূত্রটার সাথে এটাকে আমরা মেলানোর ট্রাই করব। এখানে x আছে, এখানে a আছে, a এর জায়গায় আছে x², b এর জায়গায় আছে পুরো 2/y²। ঠিক আছে, তো আমরা যখন ফর্মুলাটা ফেলবো, এটার জন্য এই ফর্মুলাটা প্রয়োগ করব, তখন a এর জায়গায়, শুধু a এর জায়গায় বসবে x², শুধু b এর জায়গায় বসবে 2/y²। ঠিক আছে, তাহলে এটার বর্গে আমরা যদি ফেলি, আমাদের রূপটা এরকম দেখতে হবে যে a² ছিল, a এর জায়গায় ছিল হচ্ছে আমাদের x², তার উপর ব্র্যাকেট দিয়ে সূত্রের স্কোয়ার, প্লাস 2 ইন্টু a মানে হচ্ছে x², b মিনস হচ্ছে 2/y², প্লাস b², b মানে হচ্ছে 2/y²। এটা যদি বুঝতে অসুবিধা হয়, আমরা সাইড নোটে এভাবে দিতে পারি যে এখানে a সমান সমান x², b সমান সমান 2/y²। এই দুইটা আমরা ডিরেক্ট ফর্মুলাতে বসাই দিই, a+b² এর যে ফর্মুলাটা আছে সেখানে বসাই দিই। ক্যালকুলেশন করা যাক। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার 2টা গুণ হয়, 2 দুগুণে 4। তারপর a2 এবং a2 4, x² থাকবে, এবং নিচে যে y² আছে সেটা আমরা 2টার নিচে দিয়ে দিব, 4x² ডিভাইডেড বাই y², প্লাস আমরা জানি ব্র্যাকেট উঠে দিলে a² লবেও চলে যাবে, হরের উপরেও চলে যাবে। তো লবের উপরে স্কোয়ার দিলে 2², হরের উপরে স্কোয়ার দিলে y⁴। পরের লাইনে আমরা লিখি একবারে যে x⁴ প্লাস 4x² ডিভাইডেড বাই y² প্লাস 4 ভাগ y⁴। এটা আমাদের অ্যান্সার। তো অনুরূপ ভাবে, মানে একই রকম ভাবে আমরা হচ্ছে ক নাম্বারটাও করতে পারি, খ নাম্বারটাও করতে পারি, গ নাম্বারটাও করতে পারি। গ নাম্বার তো করলামই, ঘ করতে পারি। এই 3টা অঙ্ক একই নিয়মে। আচ্ছা, এবার একটা মাইনাসের সূত্র ফেলি।
আমাদের বইয়ে মাইনাসের ফর্মুলা আছে, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কিভাবে বুঝবো? ভিতরে মাইনাস থাকলে বা দুটা রাশির মাঝখানে মাইনাস থাকলে আমরা বুঝবো সেখানে a মাইনাস বি হোল স্কোয়ার বসবে। এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, যে কোনো একটা করা যায়। তো আমরা 6 নাম্বারটা করি, বাকিগুলো একই নিয়ম। দেয়া আছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ নির্ণয়। তো আমরা জানি এটার বর্গ মানে হচ্ছে পুরো রাশিটাকে ব্র্যাকেট দিয়ে তার উপর হোল স্কোয়ার। তো এর বর্গ ইজ ইকুয়াল টু 5x স্কোয়ার মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার। ঠিক আছে, আবার আমরা ফর্মুলা লিখবো। আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তো এখানে আবার বলবো যে a এর জায়গায় যারা মানে যাদের মনে রাখতে অসুবিধা হয় বা কিভাবে সূত্রটা প্রয়োগ করা হচ্ছে সেটা বুঝতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে a এর জায়গায় কে বসছে? এই 5x স্কোয়ার পুরোটা বসছে না, সেটা লিখে দিচ্ছি। b এর জায়গায় বসছে শুধু y। এখন আমাদের ফর্মুলা অনুযায়ী a যেখানে যেখানে আছে সেখানে 5x স্কোয়ার বসবে, b যেখানে যেখানে আছে সেখানে y বসবে। ঠিক আছে, b এর পরিবর্তে y বসবে। ওকে, তোমরা বসাই। প্রথমে আমাদের আসবে a স্কোয়ার, a এর জায়গায় আসছে 5x স্কোয়ার তার উপর হোল স্কোয়ার, তারপর 2ab মাইনাস 2, a এর জায়গায় বসবে 5x স্কোয়ার, b এর জায়গায় বসবে y, তারপর প্লাস দিয়ে b এর উপর স্কোয়ার মানে y এর উপর স্কোয়ার। এখন আমি যদি ক্যালকুলেট করি, এখানে আবার ব্র্যাকেটের উপর স্কোয়ার আছে, তার মানে a স্কোয়ারটা আমি যদি ব্র্যাকেটটা উঠিয়ে দেই তাহলে স্কোয়ারটা 5 এর উপরেও যাবে, যে এক্স স্কোয়ার আছে এটার উপরেও যাবে। তো এক্স স্কোয়ারের ওপর যদি স্কোয়ার দেই, দিয়ে রাখি পরের লাইনে, করবো না। আচ্ছা, 5 এবং 2 গুণ করলে 10 এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। 5 এর উপর স্কোয়ার মানে 25। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে দুইটা পাওয়ার গুণ হয়ে যায়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 10 এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অনুরূপ ভাবে আমরা উম চ করতে পারি, মানে একই নিয়মে। অনুশীলনীর উম চ একই নিয়ম। এবার একটু ব্যতিক্রমী দেখতে কিছু অঙ্ক রয়েছে, সেগুলো করি। সেটা হচ্ছে আমাদের ঢ নাম্বার, বলা হয়েছে 101 এর বর্গ নির্ণয়। এটা একটু কনফিউজিং মনে হতে পারে যে আমরা তো পড়েছি সূত্রে a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে একটা সংখ্যার বর্গ আমি কিভাবে বের করবো? খুবই সাধারণ, খুবই সিম্পল। সেটা হচ্ছে এই সংখ্যাটাকে আমি হয় a প্লাস বি এইভাবে নিয়ে যেতে পারি, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার আকারে নিয়ে যেতে পারি, যেটা খুশি সেটাতে। হ্যাঁ, তো আমরা সংখ্যাটাকে এই 101 বা 101 এই নাম্বারটাকে আমরা দুইটা নাম্বারে কনভার্ট করতে পারি। কিভাবে কনভার্ট করতে পারি? আমরা এইভাবে লিখতে পারি 100 প্লাস 1, অথবা আমরা লিখতে পারি হচ্ছে 102 মাইনাস 1। দুইটা ক্ষেত্রে কিন্তু 101 পাওয়া যায়। এটা যদি আমরা ব্যবহার করি তাহলে এটার বর্গ হবে 100 প্লাস 1 তার উপর হোল স্কোয়ার, এটার বর্গ হবে 102 মাইনাস 1 তার উপর হোল স্কোয়ার। অর্থাৎ আমি যদি এটা ব্যবহার করি আমি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলবো। আমি যদি পরের অংশটা ব্যবহার করি, মানে পরের রাশিটা ব্যবহার করি, সেক্ষেত্রে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে ফেলবো। তো আমরা প্রথমটা দিয়ে কাজ করব। তো 101 কে আমরা লিখতে পারি 100 যোগ 1 আকারে।
তো এটার বর্গ মানে 100+1 তার উপর হোল স্কোয়ার। এবার ফর্মুলায় ফেলেন, a² + 2ab + b²। এখানে যদি ফর্মুলায় ফেলা হয়, তো a এর জায়গায় আছে 100, 100, b এর জায়গায় আছে 1। আমাদের সূত্র অনুযায়ী 100² প্লাস 2ab, a মানে হচ্ছে 100, b মানে 1, প্লাস b² b মানে 1²। 1² ওটা দিতে হয় না, না দিলেও চলে। এখন তারপরের কাজ হচ্ছে এগুলো বের করা। 100² মানে 1-এর পর 4টা শূন্য, হুম, 4টা শূন্য, প্লাস 2 × 100 মানে হচ্ছে 200, প্লাস 1, 1-এর উপর স্কোয়ার মানে 1। এগুলো যোগ করলে কত আসে? 10201 ক্যান্সার। তো এভাবে আমরা অনুশীলনীর একই নিয়মে 9 তারপর নাম্বার অঙ্কটা করতে পারি। যে কোনো একটা সংখ্যা দেয়া থাকলে ওই সংখ্যাটাকে দুইটা সংখ্যার যোগফল বা দুইটা সংখ্যার বিয়োগফল রূপে প্রকাশ করব, তারপর a+b² অথবা a-b² এর ফর্মুলাতে ফেলবো। আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা পুরো দমে অঙ্ক সলভ করা শুরু করব। ধন্যবাদ।